সহে না যাতনা তোমার আশায় বসিয়া সহে না। বিলাস ব্লগে স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছে, আমিও খুব ভালো আছি। তা চলো বন্ধুরা দিনটাকে স্টার্ট করি। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সারা রাত্রি বৃষ্টি হওয়ার পর সকালেও বৃষ্টি হচ্ছে। আর সকালে বৃষ্টিটা সত্যি খুব অসুবিধা হয়ে যায়, কিন্তু করারও কিছু নেই। প্রাকৃতিকের সাথে তো আমরা লড়াই করে কিছু পারবো না। তাই চলো তো দিনটাকে স্টার্ট করি। ঘরে বাড়ি দুই দিকেই কাজ থাকে, তো ঘরেরটা তো ঠিক আছে হয়ে যায়, সবার ক্ষেত্রেই বলছি। কিন্তু বাইরে যেটা হয় সেটার জন্য বাইরের যে কাজগুলো থাকে তার জন্যে খুব অসুবিধা হয়ে দাঁড়ায়। ছাতা নিয়ে আর কি কতক্ষণ হাতে নিয়ে যাওয়া আসা করতে হবে। হাঁটাও খুব স্লো হয়ে যায়, কারণ জায়গায় জায়গায় জল জমে যায়। আর আমার ক্ষেত্রে তো সেগুলো পুরো হয়। তো চল দিন থেকে স্টার্ট করি। আর ঘুম থেকে উঠেই শুরু হয়ে যায় আন্টি আন্টি, মাথাটা ক্রিং ক্রিং করে। তো তাই একের পর এক সবাইকে খাবার দাবার দিয়ে দিচ্ছি। আর কেউ রুটি কেউ পরোটা, সেটাই চলে। একজনে তো মানে এক দুইজন তো পরোটা ছাড়া খাবেই না। তাদের পরোটা না মানে রিফাইন অয়েল না থাকলেও বলবে সর্ষের তেল দিয়ে আমাকে পরোটা করে দিতে লাগবে। আর বুট, বাদাম আর আলু দিয়ে আর লঙ্কা দিয়ে ফ্রাই করে দেবো, আর পরোটা আর রুটি করে দেবো। তো চলো এখন ঝটপট কোনো দিকে না সময় নষ্ট করে সোজাসুজি চলে যাই কিচেনে। আর কিচেনে গিয়ে আমাকে তো একা করতে হবে, তাই আমি ঝটপট করে এগুলো তৈরি করে দিচ্ছি। তো চলো বন্ধুরা আমার সাথে। গুড নিউজ, ফ্ল্যাশ কাজ করছে না, হোটেলের এই প্রবলেমটা হচ্ছে, নিজের বাথরুমের এই প্রবলেম হচ্ছে, জল ঠিক মতন আসছে না, কারেন্ট থাকছে না, পাম্প হচ্ছে না, এইসব নিয়েই একদম গোটা সংসারটা একদম মাথাটা খিজিবিজি করতে থাকে, একদম ভালো লাগে না। ধামাকা বকা দেওয়ার পর দেখো দুটো পাখি চুপচাপ বসে রয়েছে। খুব করে বকা দিয়েছি, গ্লাসটাকে জলের মধ্যে চুবিয়ে ছিল, আর সেই জলটাই ও আরেকজন খাবে। কি দুষ্টু হয়ে গেছে পাখিগুলো, দেখো এখন চুপচাপ আছে দুটো, দেখেছো? এখানে সাদা ভাত করে নিয়েছি। আজ না সারাটা দিন একটা আমার ধরপড়ের সঙ্গে মানে লড়াই করতে হচ্ছে রান্নার সাথে। আমি এখানে মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি, যেহেতু আমি পুরোপুরি নিরামিষ খাবো, তাই বাটার দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এই হচ্ছে ভাত আর হচ্ছে ডাল। এই হচ্ছে গিয়ে উচ্ছে ভাজা, মানে তিতা করলা যেটা বলে সেটা। এখানে কিছুটা হচ্ছে, এখনো বাকি আছে। আর যেটা আমি করেছি পুজো দিয়ে সম্ভব হয়ে ওঠে না, তবুও কি করবো বন্ধুরা। কেউ যদি বলে যে এসব খেতে ইচ্ছা করছে, খারাপ লাগে, আমি বলতে পারি না। তাই এখানে আমি উচ্ছে করে নিয়েছি, করে নিয়ে আমি এখানে কাটতে বসে গেছিলাম। খুব রুস্তুলু করে কেটেছি, একটু পড়েও রয়েছে। তো এই দেখো এতটা হয়েছে, দেখেছো বন্ধুরা, খুব রুস্তুলু করে কেটেছি। এখন এটাকে বানাবো। বাজার থেকে কিনে নিয়ে আসছিলাম, খুব ভালো একটা এসেছে। একজনে কেটে ধুয়ে রান্না করে 10 জনকে খাওয়াবে, মানে কথার কথা, 10 জন তো না, তারও অধিক। সেটাই বলছি, সব 10 জনে খাবে আর কমেন্ট করবে এটা হয়নি ওটা হয়নি। এই যে দেখো বন্ধুরা একটুকু শরীরে আরাম নেই, একদম রান্না বান্না করে তোমাদেরকে দেখিয়েছিলাম। কাঁঠালটা কেটেছি, অনেক বড় একটা কাঁঠাল ছিল, অনেক বেরিয়েছিল, প্রায় 1.5 কিলোর উপরেই হবে খুব সম্ভবত। তারপর সেটাকে আমি বানিয়ে বানাতে না বানাতে 3 জন এসে হাজির, খাবার দিতে হবে। হ্যাঁ দেখছে, চোখে দেখছে, দেখে লজ্জা শরম নেই তো, তাই বলছে। আমি সেটাতে কোনো খারাপ কিছু পাইনি। যাই হোক, খুব সুন্দর করে নিরামিষ করে করেছি, ঘি গরম মশলা দিয়ে করেছি। কিন্তু 2-1 জনের কমপ্লেন একদম ভালো হয়নি, আবার 2-1 জন বেশি বেশি করে চেয়ে খেয়েছে। ভালো খারাপের ব্যাপারটা কখন আসে? যখন একটা মানুষ সুস্থ অবস্থায় খুব ভালো করে সময় নিয়ে কেটে বেটে রান্না করে, তখন একটা ভালোর প্রশ্ন আসে। যাই হোক, সেটা নিয়ে আমি কোনো মাথা ঘামাচ্ছি না। কিন্তু যখন কমপ্লেন দেন, আনাড়িগুলো যখন কমপ্লেন দেয় না, তখন মাথাটা খুব গরম হয়ে যায়, বলার কিছু থাকে না। আমি কিছু রিপিটও করি না, সত্যি কথা বলে। আবার কয়েকজন এসে আমাকে বলেও গেছে যে খুব ভালো হয়েছে আন্টি, খুব ভালো হয়েছে। যাই হোক, সেটা তো হয়ে গেছে, সবাইকে খাইয়ে দেয়।
আমি তোমাদেরকেও তোমাদেরকে তো দেখালাম, তোমরা তো দেখলে। যাই হোক, সব কিছু কমপ্লিট। এখন কি হয়েছে, কাগজ পাচ্ছি না ব্যাংকে, খোঁজাখুঁজি করে হয়রান হয়ে গেছে। বিন্দু মাত্র যে একটু রেস্ট নিব সেই সময়টুকু নেই। তারপরে এখন একজন করে চলে আসবে, চা দো, এই দো, সেই দো। হ্যাঁ, তো সেটাই ভাবি যে সত্যি কথা, ধৈর্যের একটা সীমা থাকে। আমি অধৈর্য হয়ে গেছি। সেই আমার 10 থেকে 15 মিনিট খুব মাথা ঠান্ডা করে যদি আমি কাগজগুলোকে বের করি তাহলে বেশি সময় লাগবে না হয়তো। কিন্তু সেই যে সময়টুকু তখন এই যে ভিডিওটা করি না, আমি খুব অতি কষ্টের মধ্য দিয়ে করি, যে একটা শখ বলে কথা। দেখো, প্রথমত আমি তোমাদের আগেই বলেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলেই আমি ভিডিওটা করা আমার। আর মনটা আমার হালকা হয়ে যাবে, কারণ মনের অবস্থা মানে যার যার মনের অবস্থা সেই বুঝতে পারবে যে কার মনের অবস্থা কি। যতই উপর দিয়ে তুমি হাসো, যাই করো, তো সেটাই মনটাকে আমার সত্যি সত্যি হালকা করার জন্যে আমি এই ভিডিওগুলো করা আমার। কিন্তু এক এক সময় না সত্যি মন থেকেও মানে এতটা খারাপ লাগে, কারণ এই খুব কষ্ট যদি আমি ভিডিওটা বানাই, তার পরক্ষণে যখন আমি একটু সময় পেলাম রাত্রিবেলা, তখন আমি নিজেই দেখে নিয়ে তখন ভাবি সত্যি আমি করেছিলাম বলেই আমি এখন একটু দেখতে পাচ্ছি, সেটাও হয়। যাই হোক, এখন আবার আমি খুঁজবো, অনেকটা খুঁজেওছি, কিন্তু খুঁজে নিরাশ হয়ে গেছি। অনেক কাগজপত্র কোথায় রেখেছি তো আলমারিতে, কিন্তু কোথায় রেখেছি। যাই হোক, এখন আবার খোঁজাখুঁজি করি। এখন সন্ধ্যা হয়েই আসবে, তারপর আবার একটু বেরো হতে লাগবে, তারপর আবার তো আছেই রান্নাবান্নার দিকটা তো আছেই। মানে আরাম নেই বলতে বিন্দুমাত্র আরাম নেই। তো চাই বন্ধুরা, এখন আবার খোঁজাখুঁজি করছো, তোমরা ভালো থাকো। Later that night. তো বন্ধুরা, দুপুরের পর থেকে অনেকটাই ব্যস্ত ছিলাম। না আমার একটু রেস্ট হলো, আর না আমি একটু বাইরে বেরোতে পারলাম। খুব দরকার ছিল। যাই হোক, সে দরকারের কাজটুকু অন্যকে দিয়ে করে নিয়েছি, পুরোপুরি হয়নি যদিও। যাই হোক, তারপর সন্ধ্যাবেলা তো সেই আবার প্রত্যেক দিনের মতনই সেগুলো তো সবাইকে খাবার দাবার দিয়ে বন্ধুরা, তারপর নিজেও খেয়ে নিয়েছি। রান্নাঘর ক্লিন করে রান্নাঘর থেকে সরাসরি বেডরুমে চলে এসেছি। আর দুদিন ধরেই রাত্রেবেলার দিকে খুব প্রচণ্ড বৃষ্টি হয়, যাক সকালবেলা থেকে খুব ভালো ওয়েদার একটা হয়ে থাকে, ভালো সেটা। কিন্তু কাজ সব দিক থেকেই মোটামুটি ঠিকঠাকই আছে, কিন্তু তবুও যেন কোথাও একটা খুব অসুবিধা। যেহেতু শরীরটা ভালো না, কোনো কিছু মানে খেতেও ইচ্ছে করছে না সেরকম, যে কী খাবো এরকম একটা ভাব চলে আসছে। মুখে কোনো মানে টেস্ট পাচ্ছি না। হয়তো 4-5 দিনের মধ্যে ঠিকঠাক হয়েও যাবে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা সোজাসুজি চলে আসছি তোমাদেরকে গুড নাইট জানাতে। একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে আবার চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।